এখন যদি আমি বলি আমি আছি নিউ মার্কেটে, আর নিউ মার্কেটে আছে সাজেকের মতো জায়গা, বিশ্বাস হলো না? তাহলে অবশ্যই আপনাকে আমার আজকের ভিডিওটা দেখতে হবে। নিউ মার্কেটের মতো স্থানে সাজেকের মতো একটা জায়গা, সবুজে ঘেরা, সুন্দর পরিবেশ, রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা ফটো সেশনের জন্য, আরও রয়েছে কম প্রাইসের ভিতরে মজার মজার খাবার। সব কিছু দেখতে হলে আপনাকে অবশ্যই আমার আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখন আমি অনেক বেশি ভালো আছি, বিকজ এত সুন্দর একটা পরিবেশে এসে মনটা তো ভালো হয়ে গেছে, সাথে দিলও খুশ হয়ে গেছে। আজকে আমি এসেছি নিউ মার্কেটের গ্রিন হাউস রেস্টুরেন্টে। এটা হলো রেস্টুরেন্টের প্রথম গেট, আর এই গেট থেকেই আমি এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব। রেস্টুরেন্টের প্রথম গেটে প্রবেশ করার পরে কিন্তু ভেতরের দিকে যাওয়ার জন্য আরও একটা গেট আছে। তো সরাসরি আমি এখন রেস্টুরেন্টের ভিতরে যাব না। রেস্টুরেন্টের প্রথম গেট দিয়ে ঢোকার পরে আপনারা যে ভিউটা দেখতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। একেবারে প্রাকৃতিক পরিবেশের মতো গ্রামীণ পরিবেশ পাবেন আপনারা এই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই। তো দেখতেই পাচ্ছেন প্রথম গেট থেকে ঢুকলেই কত সুন্দর পরিবেশ রয়েছে সবুজে ঘেরা। এরপরেই কিন্তু আমি এখন রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করব। তো রেস্টুরেন্টের ভেতরটা একেবারে কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এটা হলো রেস্টুরেন্টের ইনডোরের দিক, আর আউটডোরে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু গেট রয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে একটু ইনডোরের দিকটা ঘুরিয়ে দেখাবো। রেস্টুরেন্টের ইনডোরটা কিন্তু অনেক সুন্দর রয়েছে, কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখন চলে যাব রেস্টুরেন্টের আউটডোরে, আর আউটডোরের পরিবেশটা একেবারে সবুজে ভরপুর। আউটডোরের পরিবেশটা দেখলে আপনার মনে হবে হয়তো এটা গাজীপুরের কোনো রিসোর্ট। এছাড়াও রেস্টুরেন্টের দোতলা থেকে আপনার পরিবেশটা মনে হবে সাজেকের কোনো রিসোর্ট। রেস্টুরেন্টে রয়েছে অনেক রকমের সুন্দর সুন্দর ভিউ, যেখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি কালেক্ট করতে পারবেন। এই কচ্ছপগুলোকে আমি দেখে প্রথমে ভেবেছিলাম প্লাস্টিকের, পরবর্তীতে এদের নাড়াচাড়া দেখে আমি বুঝতে পেরেছি আসলে এগুলো জীবিত কচ্ছপ, দেখতে একদম ছবির মতো। তো এতটা ভালো লাগছিল কচ্ছপগুলো দেখে, এজন্য আমি আপনাদেরকে বেশি সময় কচ্ছপগুলো দেখালাম। আর রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। রয়েছে অনেক বড় অ্যাকুরিয়াম এবং অনেক ধরনের মাছ। এটা রেস্টুরেন্টের উপরে যাওয়ার সিঁড়ি। তো উপরে গেলে কিন্তু আপনারা একেবারে সাজেকের মতো ভিউ পাবেন। যারা একেবারে গ্রামীণ পরিবেশ চান, সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে চান, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা একেবারে পারফেক্ট। ছোট থেকে বড় সকলেই এনজয় করবে। আপনারা শুধু পরিবেশটা দেখুন, একদম সবুজে ঘেরা পরিবেশ। সবচেয়ে মজার কথা হচ্ছে এই রেস্টুরেন্টটা নিউ মার্কেটে অবস্থিত। নিউ মার্কেটের মতো একটা জায়গায় এই রকমের একটা রেস্টুরেন্ট আসলেই ভাবা যায় না। তো এখন আমি কিন্তু আবারও ইনডোরের দিকে যাচ্ছি, আর ইনডোরে কিন্তু অনেক পরিবেশ রয়েছে। এখানে কিন্তু আপনার পরিবার নিয়ে অনেকটা সময় কাটাতে পারবেন। বিশেষ করে পরিবারের ছোট সদস্যরা কিন্তু বেশি এনজয় করবে। যারা গ্রামীণ কোনো পরিবেশ চাচ্ছেন এবং নিরিবিলি অনেকটা সময় কাটাতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা একেবারেই পারফেক্ট একটা জায়গা। আর এই রেস্টুরেন্টের অন্যতম একটা দিক হচ্ছে রিজনেবল প্রাইসে আপনি মজার মজার খাবার পেয়ে যাবেন।
খাবারটা অর্ডার করে আপনাকে কিছুটা সময় ওয়েট করতে হবে, কারণ খাবারটা এরা বানিয়ে আপনাকে গরম গরম সার্ভ করবে। সুন্দর একটা পরিবেশে এসে মন ও দিল দুটোই খুশ হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু খাবারগুলো চলে এসেছে। এখানে আমরা বাটার নান, গার্লিক নান, 2 ধরনের নান অর্ডার করেছিলাম। বারবিকিউ চিকেন তান্দুরি অর্ডার করেছিলাম। আর এটা হলো বাটার চিকেন মশলা। খাবারগুলো ছিল একদম গরম গরম এবং খুবই টেস্টি। কম প্রাইসের ভিতরে আপনারা অনেক ধরনের খাবারই কিন্তু এখানে পেয়ে যাবেন। খাবারগুলো খুবই টেস্টি ছিল। আর এখানে কিন্তু আপনারা কিছুটা সময় রেস্টও করতে পারবেন এবং ধীরে সুস্থে খাবারটাও খেতে পারবেন। আমি আপনাদেরকে বলবো, যারা ঢাকা নিউ মার্কেটে আসেন তারা একবার হলেও এই রেস্টুরেন্টে আসবেন। এই রেস্টুরেন্টে আসলে আপনাদের মন দিল দুটোই একেবারে খুশ এবং ফ্রেশ হয়ে যাবে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা এবং রেস্টুরেন্টের ভিউটা অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্টে জানাবেন। এবং যারা লাইক করেননি এখনও ভিডিওটায়, অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের কাছে। এবং প্লিজ যারা নতুন সাবস্ক্রাইব করেননি এখনও, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।